বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাংবাদিকবৃন্দ এবং আমাদের ভোটারবৃন্দ, আমি সবাইকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি আমার বুট কমলগঞ্জ হাই স্কুল সেন্টারে দিলাম। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। কিছুটা ম্যানেজমেন্ট সমস্যা, আমাদের এই স্কুলের হেডমাস্টার নাকি সহযোগিতা করেন নাই, প্রথম ঢুকে এই জিনিসটা বুঝলাম কিছু জায়গায়। ধন্যবাদ। এখন হচ্ছে আমরা একজন সাধারণ ভোটারের সাথে কথা বলতেছি। আসলে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে এখানে। তো আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল কমলগঞ্জে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা একজন ভোটারের সাথে কথা বলবো যে নির্বাচন নিয়ে ওনার প্রত্যাশা কি, আর হচ্ছে ভোট সার্বিক পরিস্থিতি উনি কিভাবে দেখতেছেন। এখন পর্যন্ত সকালে আসলাম 7:30টার দিকে, তো এখন বাজে বোধহয় 8টা। আধা ঘন্টায় মোটামুটি দেখলাম জনগণ ঠিক মতোই আসছে আর কি। তো আশাবাদী জনগণ আরও ঠিক মতোই ভোটটা কাস্ট হবে আর কি। তো যেহেতু অনেক দিন পরে ভোট হয়েছে, ওই হিসাবে একটু স্লো লাগলো আমার ভিতরে। তো এই কেন্দ্রগুলো, তো এইগুলো একটু আর একটু সুইফট হলে ভালো হতো আর কি। এমনিতে নির্বাচন পরিস্থিতি কি দেখতেছেন আপনি সার্বিক? সার্বিক পরিস্থিতি প্রশাসন বলেন বা সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার একটু পরিবেশ সুবিধাকর আছে এখন পর্যন্ত। অন্যান্য বছরে হচ্ছে রাতে রাতে ভোট দেওয়ার যে প্রবণতাগুলো ছিল, এইবার কি এরকম কোনো কিছু আছে নাকি? মানে এবার ভোটারদের সকালে টাইম মতোই দেখা যাইতেছে, রাতে তার মানে মনে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই অংশগ্রহণ করবে। আশা করা যাচ্ছে আর কি। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। তো আমি দেবদুলাল চক্রবর্তী, শ্রীমঙ্গল কমলগঞ্জ, এশিয়ান টেলিভিশন। ধন্যবাদ। আমি এখন আছি শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার 4 সংসদীয় আসনে। এখানে আমার পাশে আছেন ধানের শীষের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান মুজিব সাহেব। তো আমরা এখন ওনার সাথে কথা বলতেছি সার্বিক নির্বাচনের বিষয়ে এবং বিগত দিনে ওনারা যে নিপীড়িত ছিলেন এ বিষয়ে ওনার আকাঙ্ক্ষা কি, এটা আমরা এখন ওনার কাছে জানতে চাচ্ছি। আমরা গত তিনটা তিনটা নির্বাচন মানে 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। এবার অনেকেই আনন্দের সহিত ভোট সেন্টারে আসছে। সকাল সকালই দেখতেছি অনেক ভোটার উপস্থিত হয়েছেন। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি ভালোই। এখানে স্কুলের ম্যানেজমেন্টের একটু সমস্যা, হয়তো তারা সমাধান করে ফেলবে। আর বাকি প্রিসাইডিং অফিসার এবং যারা পুলিং এজেন্ট আছেন, পুলিং সবাই ভালোভাবে কাজ করতেছে। ইনশাল্লাহ আমি আশা করতেছি যে বুট সুন্দর বেশি কাস্ট হবে, প্রত্যেক এলাকায় বুট বেশি কাস্ট হবে। এমনিতে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? এটা আল্লাহর উপর, আমি এইসব বিষয়ে আগাম কিছু বলতে চাই না। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা। আমি এলাকার মানুষের জন্য, কল্যাণের জন্য বুট করতেছি। আমি এটা জানি যে মানে আমার কথার ভিতরে মানে কোনো ধোঁকাবাজি বা এই ধরনের কিছু নেই। আমি সৎ সরল লোক, সৎভাবে নির্বাচনে দাঁড়িয়েছি, কাজও সৎভাবে করবো। পাস ফেল আল্লাহর উপর। এমনিতে প্রশাসন থেকে আপনাদেরকে প্রশাসন থেকে কিরকম যথেষ্ট করা হচ্ছে? সহযোগিতা পেয়েছি, প্রশাসন থেকে কোনো সমস্যা হয়নি, আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি। বিগত দিনগুলোতে আমরা যেরকম দেখেছিলাম রাতে রাতে না, এইরকম এইরকম কিছু নেই। এবার খুব সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। প্রশাসন সবসময় নিরপেক্ষ ছিল এবং আমি সবাই সহযোগিতা পেয়েছি। এমনিতে শ্রীমঙ্গল কমলগঞ্জে সার্বিক আপনার জানা মতে গতকালকে বা না, এরকম তেমন কোনো বিষয় হয় নাই। শুধু একটা জিনিস দেখছি যে মানে কিছু কালো টাকার ছড়াছড়ি হয়েছে। তো যাই হোক, এটা কন্ট্রোলেই ছিল, প্রশাসনের সহযোগিতা করছে। সব জায়গায় সব সেন্টারে ঘুরছি, মোটামুটি সন্তোষজনক ভোট চলতেছে। আমার এলাকারবাসীর কাছে আমার প্রত্যাশা সবাই যেন ভোট সেন্টারে আসে এবং ভোট প্রদান করে। বিজয় জয় বিজয় এগুলি আল্লাহর হাতে। আমরা শুধু প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে যেন আমার বিজয় হয়। এছাড়া আমার বলার কিছু নাই। আমি সব ভোটারদেরকে ভোট সেন্টারে এসে ভোট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সাংবাদিক ভাই যারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং এই ভোট গ্রহণ করার জন্য আমাদের যেসব এজেন্ট, যেসব সহকারীরা আছেন, তারা সুন্দরভাবে কাজ করবেন, শৃঙ্খলা মেনে কাজ করবেন, এই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু একজনের কথাই বলছি যে একজন হেডমাস্টার, উনি অসহযোগিতা করছেন। কালকে লাইট ছিল না, সবাই প্রিসাইডিং অফিসার এবং সবাই বলল যে উনি অসহযোগিতা করছেন। আপনি কোন বুথ কেন্দ্রে ভোট দিয়েছেন? আমি কমলগঞ্জ হাই স্কুল সেন্টার, আমার বুথ কমলগঞ্জ পৌরসভার কমলগঞ্জ 5 নম্বর ওয়ার্ড, কমলগঞ্জ হাই স্কুল সেন্টার। আপনি কি জয়ের ব্যাপারে আশাবাদী? আমি এটা বলতে পারবো না, আল্লাহ, এসব কিছু আল্লাহর উপর নির্ভর।
ধন্যবাদ ধন্যবাদ।